এক বৃদ্ধ সওদাগরের ছিল 3টি কন্যা সন্তান। তাদের মধ্যে বড় কন্যা সন্তানটি ছিল অতীব সুন্দরী, তবে তার মন তার রূপের মতোই সুন্দর। তবে বাকি দুজনও কম সুন্দর ছিল না। কিন্তু গুনগুন, ঝুনঝুন, মুনমুন, তোরা সবাই এখানে আছিস মা, ভালো হয়েছে। কাল রাতে খবর পেয়েছি আমার সমস্ত জাহাজ ডুবে গেছে। তাই বলছি তোরা এখন থেকে বুঝে সুঝে খরচ করিস মা। এই খবর শোনা মাত্র কাজের লোকেরা সব বাড়ি চলে গেছে, তাই তোদেরই এখন বুঝে সুঝে কাজ করতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমরা সমস্ত খরচ এবার থেকে বুঝে শুনেই করব। আর বাড়ির সব কাজ আমরা 3 বোন মিলেমিশে করব। তুমি একদম চিন্তা করো না। দেখ গুনগুন, মুনমুনটা একটু বাড়াবাড়ি করলো না? ও নিজে কাজ করবে, করুক না, কিন্তু আমাদের কেন টানলো বলতো? আমার না খুব রাগ হচ্ছে ওর ওপর। তুই ঠিকই বলেছিস রে, ও সারাক্ষণ শুধু বাবার কাছে ভালো মেয়ে হওয়ার চেষ্টা করে। আমারও তো খুব রাগ হচ্ছিল, কিন্তু কি আর করা যাবে বল। আজ আমি বরং এই বনের সবজিগুলো বাড়িতে তুলে নিয়ে যাই, এগুলো দিয়েই রান্না করব। তাহলে অনেকটাই বাড়ির খরচও বাঁচবে আর খাওয়াও হবে। রান্না তো আমার সব শেষ, এবার বনিদের ডাকা যাক, একসাথে খাওয়া যাবে। গুনগুন, ঝুনঝুন, আমার রান্না করা শেষ হয়ে গেছে, তোরা খাবি আয়, আমি টেবিলে খাওয়ার বাড়ছি। চল রে ঝুনঝুন, মহারানী রান্না করে আমাদের ডাকছেন, চল দেখি কেমন রান্না করলো, দেখা যাক মুখে দেওয়া যায় কি না। হে ঈশ্বর, তুমি সব কিছু ঠিক করে দাও, বাবার মুখে যেন আবার হাসি ফোটে। ভাবছি আমি কাল একবার রাজকুমারের সাথে দেখা করব, যখন উনি রাজ্য ভ্রমণে বের হবেন। অনেকক্ষণ ধরেই তো দাঁড়িয়ে রয়েছি, রাজকুমার কি তাহলে আজ বেরোচ্ছেন না ভ্রমণে? একটা পায়ের শব্দ পাচ্ছি না, কোথা থেকে আসছে? আমার পেছন থেকে আসছে মনে হয়। তবে কি রাজকুমার? কে তুমি হে অতীব সুন্দরী? আমার পথ আটকে দাঁড়ালে যে? আমায় ক্ষমা করবেন রাজপুত্র, এছাড়া আমার কাছে আর অন্য কোনো উপায় ছিল না। আমি হলাম হরিচরণ সওদাগরের বড় কন্যা মুনমুন। আমার বাবার সমস্ত জাহাজ ডুবে গিয়েছে। দয়া করুন রাজকুমার, আপনি কিছু একটা করে জাহাজগুলো ফিরিয়ে আনার চেষ্টা করুন। আচ্ছা, তাহলে তুমি হরিচরণ সওদাগরের কন্যা? ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ রাজকুমার। আমি জানি আপনি চেষ্টা করলে সব কিছুই সম্ভব হবে। তোমার পরিবারকে চিন্তা করতে বারণ করো। আশা করছি তোমাদের ওই ডুবে যাওয়া জাহাজগুলোকে আমি ফিরিয়ে আনতে পারবো। আরে আরে রাজকুমার, আপনি এ পথে দাঁড়িয়ে রয়েছেন কেন? আপনি কি কোনো বিপদে পড়েছেন? না, আমি কোনো বিপদে পড়িনি। তাহলে আমি আসছি মুনমুন, জাহাজগুলো উদ্ধার হলে আমি তোমাদের খবর দেব। কে রে মুনমুন, তোর সাথে রাজকুমারের কি এত কথা হচ্ছিল? তোকে উনি কি বলছিলেন? জাহাজ উদ্ধারের কথা? রাজকুমার বলেছেন উনি আমাদের জাহাজগুলো উদ্ধার করার জন্য আমাদের সাহায্য করবেন, আর আমাদের কোনো চিন্তা করতে বারণ করেছেন। বাহ, তাহলে তো ভালোই হলো। রাজকুমার যখন বলেছেন তখন তো আমাদের আর কোনো চিন্তা করতে হবে না, কারণ আমি জানি রাজকুমার এই জাহাজ ঠিকই উদ্ধার করে আনবেন। আরে আরে, গুনগুনও তো আসছে এদিকে। এই গুনগুন, এদিকে আয়, তোকে কিছু কথা বলবো। কি রে ঝুনঝুন, কি বলবি বল, আগে বল, তোরা কেন এখানে দাঁড়িয়ে রয়েছিস? কিছু কি হয়েছে নাকি রে ঝুনঝুন? আসলে রাজকুমার এসেছিলেন, উনি বললেন যে উনি আমাদের জাহাজগুলো ফিরে দেওয়ার ব্যবস্থা করবেন, সেই বিষয়ে কথা হচ্ছিল। যাই হোক, তোরা তোদের কথা পরে বলিস, আগে শোন। এখন আবার কি শোনাবি বলতো? সারাদিন তো তোর কথাই শুনতে হয় আমাদের। দেখ, অনেক দিন ধরেই যা সময় চলছে আমাদের, তাতে করে কারোরই মন ভালো নেই। তাই চল গ্রামের ক্ষেতগুলো থেকে আমরা একটু ঘুরে আসি,
তাহলে আমাদের মনটাও অনেক ভালো হবে। দেখেছিস কি সুন্দর পরিবেশটা, প্রকৃতি কতই না সুন্দর হয়, মনটা যেন ভরে গেল। এসবের মধ্যে তুই আবার সৌন্দর্য কোথায় খুঁজে পেলি রে মুনমুন? আমার এগুলো একদমই ভালো লাগছে না। ঠিকই বলেছিস রে ঝুনঝুন, আমারও এখানে একদম ভালো লাগছে না। চল আমরা বরং বাড়ির দিকেই যাই। এমন সুন্দর পরিবেশটা আমার বোনেদের একেবারেই পছন্দ হলো না কেন, কে জানে। যাই হোক, এবার তাহলে আমিও বাড়ি ফিরি। বাড়িতে গিয়ে আবার অনেক কাজ রয়েছে, সেগুলোও তো করতে হবে। রাজকুমার, আপনাকে দেখে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। আপনি কি কোনো বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছেন? আপনি কিন্তু আমায় বলতে পারেন। চিন্তা তো আমি করছি, বুঝলে সেপাই। তুমি বরং হরিচরণ সওদাগরকে ডেকে পাঠাও এক্ষুনি, আর বলবে তার জাহাজের হদিশ পাওয়া গেছে। ঠিক আছে রাজকুমার, আমি এখনই গিয়ে হরিচরণ সওদাগরকে ডাক পাঠাচ্ছি। রাজকুমার, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কোনো বিষয়ে চিন্তিত রয়েছ। তুমি তোমার চিন্তার বিষয় আমাকে বলতে পারো নির্দ্বিধায়। পিতা, এ যে বড়ই কঠিন চিন্তা। আসলে আমার হরিচরণ সওদাগরের বড় মেয়েকে আমার বড্ড পছন্দ, যার নাম মুনমুন। কিন্তু চিন্তার বিষয় হলো সে কোনো রাজকুমারী নয়। তার এই রাজকুমারী না হওয়াটাই আমাদের বিবাহের পেছনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তুমি কোনো চিন্তা করো না রাজকুমার, আমি এই বিবাহের আয়োজন করব। তুমি হরিচরণ সওদাগরকে একবার আমার কাছে পাঠিয়ে দিও, আমি তার সঙ্গে কথা বলবো। ঠিক আছে পিতা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রণাম মহারাজ। হরিচরণ, তোমার সমস্ত জাহাজ উদ্ধার হয়েছে, তুমি কি সে খবর জানো? হ্যাঁ মহারাজ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই উপকার আমি কোনোদিন ভুলব না। আমি তোমার জন্য একটা প্রস্তাব রাখতে চাই, আশা করি তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করবে হরিচরণ। নিশ্চয়ই মহারাজ, আপনি একবার বলে দেখুন না। তোমার জ্যেষ্ঠ কন্যাকে আমার পুত্র ভীষণভাবে পছন্দ করে, তাই আমি ঠিক করেছি তোমার কন্যার সাথে বিবাহ দিয়ে নববধূ হিসাবে এই প্রাসাদে আমি স্থান দিতে চাই। আশা করি তুমি আমার প্রস্তাবে রাজি হবে। এই যে অতি উত্তম প্রস্তাব মহারাজ, এ আমার বড় সৌভাগ্য। আমি রাজি মহারাজ। আপনার এই প্রস্তাব শুধু আমি কেন, আমার মেয়ে শুনে ভীষণভাবে খুশি হবে। আমি তাহলে আসি মহারাজ, প্রণাম। রাজকুমার, তোমায় আর কোনো চিন্তা করতে হবে না। তোমার বিবাহের প্রস্তাব আমি হরিচরণকে দিয়েছিলাম। হরিচরণ তোমার বিবাহের জন্য রাজি। তুমি এবার বিবাহের জন্য প্রস্তুত হও রাজকুমার। ঠিক আছে পিতা, আপনাকে অনেক ধন্যবাদ। মা মুনমুন, রাজকুমার তোকে পছন্দ করেছে। রাজামশাই
সেই প্রস্তাব আমাকে আজকে দিয়েছে। আমি কিন্তু রাজি হয়ে গেছি মা। আশা করি তুইও এই বিয়েতে রাজি হবি। তুমি যখন মহারাজকে কথা দিয়েই ফেলেছ, তখন আমার আর এ বিয়েতে কোনো আপত্তি নেই বাবা। আমিও রাজি। জানিস ঝুনঝুন, কাল রাতে আমি স্বপ্ন দেখলাম রাজকুমারের সাথে আমার বিয়ে হচ্ছে। আচ্ছা, যদি রাজকুমারের সাথে আমার সত্যিকারের বিয়ে হয়? শুনেছি তো ভোরের স্বপ্ন সত্যি হয়। তোর এই স্বপ্নেতে মুনমুন ছাই ঢেলে দিয়েছে রে। শুনেছিস ওদিককার খবর? মুনমুনের সাথে রাজকুমারের বিয়ে ঠিক হয়েছে। বলিস কে রে? রাজকুমার আমার মতো এত সুন্দরীকে ছেড়ে শেষে কিনা ওই মুনমুনকে বিয়ে করতে চাইলো? হ্যাঁ রে, তাই তো শুনলাম। রাজকুমার নিজে থেকে মুনমুনকে পছন্দ করেছে। এমনকি এই বিয়ের প্রস্তাব আবার মহারাজ দিয়েছেন স্বয়ং বাবাকে। এই মুনমুনটার কপাল এত ভালো, আর আমি এত সুন্দরী হয়েও আমার কপাল এত খারাপ? না, আমার কপাল নয়, রাজকুমারের চোখটাই খারাপ। এই বিয়েটা যদি ভেঙে দেওয়া যেত তাহলে খুব ভালো হতো, তাই না ঝুনঝুন? সেগুড়ে বালি, এই চিন্তা নিজের মাথাতেও আনিস না। জানিসই তো, স্বয়ং মহারাজ এই প্রস্তাব দিয়েছেন। যদি কিছু গন্ডগোল হয় আর যদি আমরা ধরা পড়ে যাই, বুঝতেই পারছিস, তখন আবার মহারাজ আমাদের শুলেও চড়িয়ে দিতে পারেন। ঠিকই বলেছিস। চল তাহলে গুনগুনের বিয়ের প্রস্তুতি নেওয়া যাক। এরপর রাজকুমারের সাথে হরিচরণ সওদাগরের বড় কন্যা মুনমুনের বিবাহ সম্পন্ন হয়। রাজকুমার, আপনি আমার পাশে সারা জীবন এভাবেই থাকবেন তো রাজকুমার? অবশ্যই, আমি সারা জীবন তোমার পাশে এইভাবেই থাকবো। তুমি কোনো চিন্তা করো না। বণিক কন্যার সাথে রাজকুমারকে ভালোই মানিয়েছে কিন্তু। আমার আর এসব আদিক্ষেতা ভালো লাগছে না ঝুনঝুন। চল আমরা বাড়ি চলে যাই। তুই ঠিকই বলেছিস, আমারও না ভালো লাগছে না। চল বাড়ি যাই, চল। এরপর রাজকুমারের সাথে বণিক কন্যা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। Thanks for watching the video. If you like this video, then don't forget about like, comment and subscribe.